নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো সরস্বতী পুজো স্পেশাল ভোগের খিচুড়ি। প্রথমে আমি গোবিন্দভোগ চাল 1 বাটি, মুগের ডাল 1 বাটি নিয়ে ধুয়ে রেখে দিয়েছি। এবার এইদিকে একটা ডেচকির মধ্যে জল বসিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিলাম। এবার চাল ডালটাকেও দিয়ে দিলাম, দিয়ে ফুটে গেছে। ওপর থেকে আমি ফেনাটা ফেলে দিলাম। দেওয়ার পর স্বাদ মতন নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার মিশিয়ে নিলাম, এটা ওইদিকে হবে। আর এইদিকে আমি একটা গ্যাসের মধ্যে কড়া বসিয়েছিলাম। কড়ার মধ্যে তেল দিয়ে সবজিগুলোকে ভেজে নেব। ফুলকপি, গাজর, বিনসটাকে হালকা করে আমি ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে। ওই চাল ডালটা অল্প সেদ্ধ হয়েছিল, ওর মধ্যে এবার আমি সবজিগুলো মিশিয়ে দিলাম, দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে ওটাকেও সেদ্ধ হতে দেব। এবার 1 মুঠো কড়াইশুঁটি দিয়ে দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নেব। এদিকে কড়াটা বসেছিলাম, কড়াতে 1 চামচ ঘি আর সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এবার ফোড়নে জিরে ফোড়ন দেব, শুকনো লঙ্কা ফোড়ন, কাঁচা লঙ্কা কুচানো দিলাম, দিয়ে একটু ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম কালারের জন্যে। এবার টমেটো পেস্ট দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে, আদা পেস্ট দিলাম, দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে গেছে, 1 চামচ চিনি দিলাম, দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নিলাম। ওদিকে আমার চাল ডাল সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মশলাটা ওর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার রেডি হয়ে গেছে। তা আমি নামাবার আগে 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে নাবিয়ে নিলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।